দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ফের এক বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। শনিবার রোজগার মেলার ১৯তম সংস্করণে দেশের ৫১,০০০-এরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের জন্য এই বিপুল সংখ্যক জয়নিং লেটার বিতরণ করা হয়েছে। গোটা দেশের ৪৭টি কেন্দ্রে একই সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ আরও মজবুত করতে এই ধারাবাহিক উদ্যোগ। এখনো পর্যন্ত মোট ১৮টি সংস্করণের মাধ্যমে দেশজুড়ে প্রায় ১২ লক্ষ চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আমার সাম্প্রতিক বিদেশ সফর যুবকদের ভাগ্য ফেরাবে, এমনই বার্তা প্রধানমন্ত্রীর। এদিনের অনুষ্ঠানে নতুন চাকরি প্রার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিকশিত ভারত গড়ার যাত্রাকে ত্বরান্বিত করতে ভারতের যুব সমাজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সুযোগের মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়নই আমাদের সরকারের মূল অঙ্গীকার, আর রোজগার মেলা তারই প্রতিফলন। পাশাপাশি নিজের সাম্প্রতিক ৫ দেশ সফরের প্রসঙ্গ টেনে মোদী দাবি করেন, এই বিদেশ সফর ভারতের যুবকদের জন্য আন্তর্জাতিক স্তরে বিপুল কর্মসংস্থানের দরজা খুলে দেবে। তিনি জানান, নেদারল্যান্ডসে সেমিকন্ডাক্টর, জল, কৃষি এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং নিয়ে বড় আলোচনা হয়েছে। ডাচ কোম্পানি ASML এর সঙ্গে ভারতের টাটা কোম্পানির চুক্তি হয়েছে, যা অত্যন্ত বিরল। এর ফলে ভারতের নেক্সট জেনারেশন টেকনোলজি আসবে এবং অগণিত কর্মসংস্থান হবে। এছাড়াও সুইডেন এবং সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, ডিজিটাল উদ্ভাবন এবং সুপার কম্পিউটিং নিয়ে চুক্তি হয়েছে, যা ভারতের প্রযুক্তিগত ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও নরওয়েতে গ্রিন টেকনোলজি এবং সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং ইতালিতে প্রতিরক্ষা, খনিজ সম্পদ এবং বিজ্ঞান প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত যেভাবে বিশ্বের ১ নম্বর নির্ভরযোগ্য সাপ্লাই চেইন কোম্পানি হয়ে উঠছে, এই সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলি সরাসরি দেশের যুবকদের ভাগ্য ফেরাতে সাহায্য করবে। কোন কোন দফতরে চাকরি, কারা পেলেন এই সুযোগ? দেশজুড়ে নির্বাচিত এই প্রার্থীরা ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও দফতরে যোগ দিতে চলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগ। মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের থেকে শুরু করে ITI, সার্টিফিকেটধারী ডিপ্লোমা হোল্ডার, স্নাতক এবং ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সার্টিফাইড প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান। হাই নিউজ নেটওয়ার্ক।